তা সুতরাং বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর এর সঙ্গে সঙ্গে বলবো, যদি লুজ মেডিসিন, রনিবেট, স্ক্যাট, ডিউনিটিক্যাল যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এর সঙ্গে সঙ্গে যারা বার্থ রেজিস্ট্রেশন এখন অবধি করাননি, যদি করাতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার হলো 6289491091। আরেকবার বলে রাখি 6289491091। নমস্কার বন্ধুরা, আমার নাম অক্ষয়, আমার চ্যানেল নাম এবি পার্টস অ্যান্ড ডগ লাভার্স। বন্ধুরা অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম, কারণ হচ্ছে এই কদিন আমি যে রেজিস্ট্রেশনের কাজ পেয়েছিলাম সেই কাজগুলো মোটামুটি করতে করতে আর ভিডিও করার সময় হয়ে ওঠেনি। তা সুতরাং হচ্ছে আজকে একটু সময় বের করে আপনাদের জন্য আর হচ্ছে আমার ফার্মের এখন কি আপডেট আছে সেই সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশন দেওয়ার জন্য আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে ভিডিওটার যে মেন টপিক যেটা হবে সেটা হচ্ছে যে গোল্ডেন ফিঞ্চ নিয়ে আমি আজকে আলোচনা করব। যে গোল্ডেন ফিঞ্চ থেকে ভালো রেজাল্ট পেতে গেলে এবং তার বাচ্চাগুলো বাঁচিয়ে রাখার জন্য এবং হচ্ছে প্রোগ্রেস ভালো পাওয়ার জন্য এবং তার সঙ্গে সঙ্গে মাদার পেয়ারগুলো যাতে সুস্থ থাকে সেই সমস্ত কিছু করার জন্য কী কী জিনিস করতে হয় সেগুলো সমস্ত ডিটেলস ইনফরমেশন আজকের এই ছোট্ট ভিডিওটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। কিন্তু ভিডিওটা মনোযোগের সহিত পুরোটা দেখবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো, যারা ভিডিওটা দেখছেন যদি মনে হয় যে ভিডিওটা দেখার পর আপনাদের উপকারে লেগেছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে আমাকে একটু উৎসাহ দেবেন, যাতে হচ্ছে নতুন নতুন ভিডিও ইউটিউবে আনার জন্য যাতে আমি একটু উৎসাহিত হই। দেখুন, আমার তো মোটামুটি লাভবার্ডের বক্স দেওয়া শুরু হয়ে গেছে এবং হচ্ছে গোল্ডেনের ঝুড়ি দেওয়া শুরু করে দিয়েছি। তা আমি আজকে গোল্ডেন ফিঞ্চ নিয়ে আলোচনা করবো, কারণ লাভবার্ডের ব্যাপারটা আমি পরের ভিডিওতে আমি আপনার সঙ্গে আলোচনা করবো। গোল্ডেন ফিঞ্চের ক্ষেত্রে আমি বলে রাখি, আমার এই বছরে অল টোটাল 7 জোড়া গোল্ডেন ফিঞ্চ আমার বিটে বসেছে। তার মধ্যে হচ্ছে 6 জোড়া হচ্ছে ইয়েলো গোল্ডেন আর হচ্ছে 1 জোড়া হচ্ছে ব্লু গোল্ডেন, মানে ব্লু আর সিলভার নিয়ে জোড়া দিয়েছি। ব্লুটা হচ্ছে মেল আর সিলভার গোল্ডেনটা হচ্ছে ফিমেল। তাই 6 জোড়ার মধ্যে হচ্ছে আমার 4 জোড়া মোটামুটি ডিম দেওয়া স্টার্ট করে দিয়েছে এবং হচ্ছে তাদের আমি ফস্টারিংও করে দিয়েছি বেঙ্গলির কাছে। তা আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে সবার আগে আপনাদের কিন্তু গোল্ডেন ফিঞ্চটা যাতে শরীর খারাপ যাতে না হয় তার জন্য একটা প্রিপারেশন বা একটা ভ্যাকসিনেশনের কোর্স আপনাদের করানো খুবই প্রয়োজন। কারণ হচ্ছে অনেকে ভেবে থাকেন যে ওষুধ ছাড়া, মেডিসিন ছাড়া, ভ্যাকসিনেশন ছাড়াও বাকি করা সম্ভব। তো অসম্ভব কিছুই না, কোনো কিছু যে অসম্ভব তা নয়। কিন্তু হঠাৎ করে গোল্ডেন ফিঞ্চ কী আছে যে ভ্যাকসিনেশনটা করা থাকলে শরীর খারাপের পরিমাণটা প্রচুর গুণ কমে যায়। আর যদি ভ্যাকসিনেশনটা যদি না করানো থাকে তাহলে কিন্তু গোল্ডেন ফিঞ্চের যদি একবার শরীর খারাপ হয় সেটা কিন্তু ঘুরে দাঁড়াতে কিন্তু প্রচুর প্রবলেম মুখোমুখি হতে পারবেন। যাদের সঙ্গে হয়েছে তারা তো অবশ্যই জানেন, আর যাদের সাথে এখনও অবধি সেই ঘটনাগুলো ঘটেনি তাদের সুবিধার জন্য আমি প্রথমে বলে রাখি যে গোল্ডেন ফিঞ্চ করতে গেলে আপনাদের 3টে মেডিসিন অবশ্যই আপনাদের সেটআপে রাখতে হবে। এক হচ্ছে রনিবেট 12%, আর একটা হচ্ছে স্ক্যাট, আর 3 নম্বর যেটা আমি বলবো সেটা হচ্ছে ডিউনিটিক্যাল, অর্থাৎ হচ্ছে সুপার ক্যালসিয়াম, সুপার ভিটামিন, সুপার মিনারেলস। এটা বলার কারণ হচ্ছে এই যে গোল্ডিয়ান ফিঞ্চ যদি ঠিক মতন যদি জোড়া লেগে যায় মাসে অন্তত 2বার তো ডিম দেবেই, মাসে 2বার ডিম দেবেই। সুতরাং হচ্ছে এদের ডিমের পরিমাণ প্রচুর পরিমাণে দেয় এবং হচ্ছে একবারে 5টা 6টা ডিম এরা দিয়ে থাকে। সুতরাং হচ্ছে এদের ক্যালসিয়ামের চাহিদা অন্যান্য পাখির তুলনায় প্রচুর পরিমাণে বেশি হয়। তার ডিউনিটিক্যাল হচ্ছে এমন একটা সাপ্লিমেন্ট, এটা কোনো মেডিসিন নয়, এটা হচ্ছে এমনই একটা সাপ্লিমেন্ট যে এর মধ্যে সুপার ক্যালসিয়াম, সুপার ভিটামিন, সুপার মিনারেলস সমস্ত কিছুই পর্যাপ্ত পরিমাণে থাকে। সুতরাং হচ্ছে ডিউনিটিক্যালটা যদি আপনারা যদি ইউজ করেন তাহলে হচ্ছে অন্যান্য ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেলসের তুলনায় এর উপকারিতা প্রচুর গুণ বেশি। যদি আপনারা ইউজ করেন তাহলেই বুঝতে পারবেন। আর হচ্ছে এই যে 3 রকমের ওষুধ যেটা মেডিসিনটা আমি কথা বললাম ভ্যাকসিনেশনের করার কথা, এইগুলো কিন্তু সমস্ত কিছুই মানে লুজ অবস্থায় আমার কাছে পেয়ে যাবেন। অনেকে হয়তো মনে করতে পারেন ভিডিওটা দেখার পর যে আমি এই মেডিসিনগুলো বিক্রি করি বলেই আপনাদের কাছে তুলে ধরছি, কিন্তু এটা পুরোপুরিভাবে ভুল। আমি যে বিক্রি করি তাতে আমার লাভের পরিমাণ অবশ্যই থাকে, যে তাতে যে আমি লাভ ছাড়া করছি তা কিন্তু নয়। কিন্তু এই ভ্যাকসিনেশনের যে ওষুধগুলো আমি আপনাদের বলছি এগুলো ইউজ করলে আপনারা প্রচুর গুণ ভালো রেজাল্ট পাবেন। আমি ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাখিগুলো, যে আমার পাখিগুলো যে দেখতে পাচ্ছেন ব্রিডিং কত চনমনে ছটপটে, এরকম ধরনের ছটপটে চনমনে আপনার পাখিগুলো থাকতে হবে, তাহলে কিন্তু আপনার পাখিগুলো
ভালো বিট করবে। পাখি যখন সুস্থ থাকবে, চনমনে থাকবে, তখন অটোমেটিক আপনার ঘরের রেজাল্ট ভালো হবে। এবং হচ্ছে মাদার পেয়ারগুলো যাতে ব্রিডিং সিজন চলাকালীন যাতে কোনোরকমভাবে রোগে আক্রান্ত যাতে হয়ে মারা না যায়, সেই চেষ্টাটা সবার আগে করতে হবে। কারণ হচ্ছে যদি আপনি আপনার পাখিগুলোকে, মাদার পেয়ারগুলোকে যদি বাঁচিয়ে রাখতে পারেন, তার রেজাল্ট অবশ্যই ভালো হবে। এর সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলে রাখি, অনেকের মধ্যে ধারণা থাকে যে গোল্ডেন ফিঞ্চ বুঝি নিজের বাচ্চা নিজে মানুষ করে না। এই কথাটা কিন্তু পুরোপুরিভাবে ভুল। কারণ হচ্ছে গোল্ডেন ফিঞ্চের নিজের বাচ্চা যদি নিজে করাতে চান, তাহলে হচ্ছে একদম ছোটোর থেকে পাখি অ্যাডাল্ট অবস্থা আপনার বাড়িতে তৈরি করতে হবে। তৈরি করার পর ওদের যে প্রথমবারে যে ডিমটা দেবে, সেই ডিমটা ওদের নিজেদেরই তা দিতে দেবে, নিজেদেরই বাচ্চা ফোটাতে দেবে। কারণ হচ্ছে কিছু কিছু পাখির ক্ষেত্রে আমি যেটা নিজে মানে ফলো করে দেখেছি, যে সমস্ত পাখি শুরুর থেকেই শুধু ডিম পাড়ার পরেই চালান করে দেওয়া হয়, সেই সমস্ত পাখি কিন্তু পরবর্তীকালে ডিমে তা দিতে চায় না। কারণ হচ্ছে তাদের সেই এক্সপিরিয়েন্সটাই নেই। সুতরাং আপনি যদি আপনার পাখিকে নিজের ডিম নিজে ফুটিয়ে বাচ্চা তোলার উপযোগী করে তুলতে চান, তাহলে অন্তত প্রথমবারের যে ডিমটা আছে সেই ডিমটা তাদের নিজেদেরই তা দিতে দিন। দেওয়ার পর সেখান থেকে ওরা বাচ্চা ফুটিয়ে মানুষ করার সুযোগ দিই। কারণ হচ্ছে আমার নিজের কাছে পেয়ার আছে, সুন্দর তা দিচ্ছে, মানে এই বছর প্রথম হয়েছে, মা একবার তা দিচ্ছে ডিমে, তারপরে মা বেরিয়ে আসছে, আবার বাবা গিয়ে ডিমে বসছে, এত সুন্দর তা দিচ্ছে, মানে এর তো বাচ্চা মিস হওয়ার কোনো জায়গা নেই। হয়তো ভবিষ্যতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এর সঙ্গে সঙ্গে বলে রাখি যে আপনাদের ঘরে যে গোল্ডেনগুলি আছে, তাদের যে ফস্টারিং করবেন যে বেঙ্গলির কাছে, সেই বেঙ্গলিটাগুলোকেও কিন্তু আপনি রনিভেটের কোর্সটা করিয়ে রাখবেন। করানোর পর স্ক্যাটের কোর্সটা করিয়ে দেবেন। করানোর পর কী করবেন, এই কোর্স দুটো কমপ্লিট করার পর আপনি যেমন ডিনুট্রিকাল এটা বললাম, সেইটা সাপ্লিমেন্টটা খাওয়ানো শুরু করবেন। এবং প্রতিবার যখন গোল্ডেনের ডিম একটা বেঙ্গলির খোপে দেবেন, দেওয়ার পরে যে ডিমটা ফুটে যে বাচ্চা বেরোবে, বেরোনোর পর যখন দেখবেন যে আপনার গোল্ডেনের বাচ্চাগুলো বেঙ্গলির কাছে বড় হয়ে গেছে এবং বের করার সময় হয়েছে, সেই সময় একটা রনিভেটের কোর্স বেঙ্গলিটা সমেত, গোল্ডেন ফিঞ্চের বাচ্চার সমেত একটা কোর্স করিয়ে আলাদা করবেন। কারণ হচ্ছে ওতে কি হবে, ওতে যে বেঙ্গলিগুলোর কাছে আপনার গোল্ডেনের বাচ্চাগুলো মানুষ হচ্ছে, সেই বেঙ্গলিগুলো নতুন করে আবার ভ্যাকসিনেশন হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে যে গোল্ডেনগুলো থাকবে, সেই গোল্ডেনগুলোরও ভ্যাকসিনেশন হয়ে যাবে। এতে কিন্তু আপনার মরার সংখ্যা, বাচ্চার প্রচুর গুণ কমে যাবে। এর সঙ্গে সঙ্গে ভবিষ্যতে আবার যখন ওই বেঙ্গলির কাছে নতুন ডিম চালান করবেন, ডিম ফুটে যখন বাচ্চা বেরোবে, বেঙ্গলিগুলো যখন বাচ্চা মানুষ করবে, তখন কোনো রকমের শরীর খারাপে মারা যাবে না আপনার যে গোল্ডেনের বাচ্চাগুলো। তা সুতরাং হচ্ছে এই জিনিসটা মাথায় রাখবেন। এবং তার সঙ্গে সঙ্গে যখন আলাদা করবেন, সেই সময় গোল্ডেনের বাচ্চাগুলোকে স্ক্যাট করিয়ে আলাদা সেপারেট কেজে ছেড়ে দেবেন। আর হচ্ছে যেই জায়গাটায় ছেড়ে দেবেন, যেই কেজটার মধ্যে রাখবেন, সেই কেজের মধ্যে যাতে সানলাইট একটুখানি আসে সেই চেষ্টা করবেন। আর একটু বড় সাইজের কেজ দেওয়ার চেষ্টা করবেন, মিনিমাম অন্তত 1.5-3 বা 2-3 এরকম ধরনের একটা কেজের মধ্যে রাখার চেষ্টা করবেন। এবং বিশাল বড় কেজেও আবার দেবে না, বিশাল বড় কেজে দিলেও কিন্তু পাখি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। আর হচ্ছে এমন জায়গায় রাখবেন যেখানে যাতে একটু সানলাইট পড়ে, আর সানলাইট যদি না পারে তাহলে একটা 100 ওয়াটের বাল্ব সেখানে ঝুলিয়ে রাখবেন, সেই লাইটের হিটটা যাতে পাখির গায়ে পড়ে। তা এই করলে কিন্তু আপনাদের রেজাল্ট খুব ভালো হবে। আর একটা কথা বলে রাখি, মোটামুটি গোল্ডেন ফিঞ্চ পাখি যারা আমরা করছি, গোল্ডেন ফিঞ্চে কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য পাখির থেকে খাওয়া খরচা প্রচুর গুণ কম। এবং এর সঙ্গে সঙ্গে এদের ব্রিডিং সিজন শেষ হয়ে যাওয়ার পর আলাদাভাবে রাখলেও খাটাখাটনিও প্রচুর পরিমাণে কম। এবং এদের তুলনামূলকভাবে অন্য পাখির থেকে প্রচুর গুণ বেশি বাচ্চা এরা প্রসব করে, এবং হচ্ছে তার মাধ্যমে আমরা কিছু টাকাও ইনকাম করতে পারবো। তা সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর এর সঙ্গে সঙ্গে বলবো, যদি লুজ মেডিসিন, রনিভেট, স্ক্যাট, ডিউনিউট্রিকাল যদি আপনাদের প্রয়োজন হয়, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এর সঙ্গে সঙ্গে যারা বার্থ রেজিস্ট্রেশন এখন অবধি করাননি, যদি করাতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার হলো 6289491091। আরেকবার বলে রাখি, 6289491091। তবে আজকের মতো এখানে শেষ, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, নেক্সট একটা টপিক নিয়ে। টাটা।